তো এই জন্যই বলেছি আল্লামা মামুনুল হককে যেই যত প্রকারের অপবাদ দিয়া জেলখানায় ঢুকাইছিলা, এখন তারাই বলতেছে এতদিন কি শুনেছি আর এই মোল্লাদেরকে এখন কি দেখতেছি। ঠিক কিনা জোরে বলেন? কারণ এই মোল্লারা রাজনীতি করে ক্ষমতার চেয়ার দখলের জন্য নয়, শুধুমাত্র তাদের অধিকারটুকু তাদের পাওনাটুকু বুঝাইয়া দিতা, তাইলে তোমাদের এইভাবে পালান লাগতো না। কারণ সাধারণ কোরআনের মাহফিলগুলোর জন্য তোমার মতো হুমরা ছুমরা নেতাদের কাছ থেকে পর্যন্ত অনুমতি নিতে হইতো। আজকে কই গেল তোমার অনুমতি? কেন বলেছি চোরের বারবার, গৃহস্থের একবার, ধরা পড়লে জামিন নাই। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। হযরত ওমর বলতেছেন, হে ভাই, আমি আপনাকে বেশি কিছু বলবো না, তবে একটা কথাই বলে যাই। আজকে আপনাকে মদিনার খলিফার পক্ষ থেকে দাওয়াত দিয়া যায়, আপনি আগামী কালকে ফজরের নামাজ পড়বেন যায় মদিনায়। আপনি মদিনায় যায় ফজর পড়বেন। যখন হযরত ওমর রওনা করেছিল, এমন সময় ইহুদি লোকটা এইভাবে হাত বাঁধা। হযরতে আসলাম বলছেন, এইভাবে হাত বেঁধে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, একটা কথা জানবার চাই, না বুঝে কথা ভুল করেছি, আমি মুসলমানদের বিরুদ্ধে বই না, আমার জন্য কি আপনার আল্লাহর দরবারে মাফ আছে? হযরত ওমর একটু মুচকি হাসি দিয়া বলতেছে, অবশ্যই আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে ভাই, আল্লাহ তোমার জন্য বলেছেন, হে দুনিয়ার মানুষ, যারা তোমার দিলের ভেতরে দিলে মনে মনে যারা তোমাদের মনের ব্যাপারে গুনাহ করতে যায় বাড়াবাড়ি করছ, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার কখনো তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। কারণ হলো তোমার যত প্রকারের গুনাহ আছে, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে অন্ধকারে, প্রকাশ্যে গোপনে, যত প্রকারের গুনাহ আছে, এমনকি চতুর্থ আসমান থেকে নিয়ে এই জমিন পর্যন্ত যদি সবটা এই খোলা জায়গাও যদি তোমার গুনাহ দিয়ে জর্জরিত থাকে, মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন, ইলাহি ইলাহি हमारे गुनाहों की जैसी कोई हद नहीं, इलाही तेरी रहमतों की कोई हद नहीं। হে বান্দা, নৈরাশ হইও না, তোমার গুনাহ যেমন শেষ নাই, আল্লাহর রহমতেরও শেষ নাই। আল্লাহু আকবার। আওয়াজ দিয়া চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তুমি কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত যেমন অসীম, তোমার গুনাহ অসীম। শুধুমাত্র আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর তাকে বলতেছেন, ভাই, আল্লাহর রাসূল তোমার জন্য বলে গেছেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبله। কোন মানুষ যদি কুফরের জিন্দেগি থেকে ইসলাম গ্রহণ করে যদি ইসলামের জিন্দেগিতে যদি চলে আসে, আল্লাহ তাআলা তার পিছলি জীবনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়।
এটা শুধু ইহুদিদের ক্ষেত্রে কথা, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যদি এই নিয়তটা করে কোনো মুসলমান এই ইসলামের চিন্তা করতে যায়, তার অতীতের জীবনের সব গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহর দরবারে যদি একটা বার বলতে পারে, আল্লাহ আমি তওবা করলাম, আমার পিছনের সব গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহর রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, যেই লোকটা গুনাহ থেকে তওবা করবে সে এমন ভাবে পবিত্র হয়ে যাবে যেমন সে দুনিয়াতে কোনো গুনাহ করা নাই। অন্য রিওয়ায়াতে আসছে কাওয়ালাদাতহু উম্মুহু, সে যেন সবে মাত্র এই দুনিয়াতে তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত বড় সুযোগ আল্লাহ আপনার জন্য রেখেছেন, শুধুমাত্র কথা একটাই, ওয়াতাআওয়ানু আলাল বিররি, ভালো কাজে সহযোগিতা করো। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, কে তোমার দলের, কে তোমার দলের না, প্রত্যেকটা মানুষকে সহযোগিতার ক্ষেত্রে যখন কোনো প্রকার ডিভাইডেশন করবা না, তখনই তুমি সাচ্চা ইমানদার হয়ে আল্লাহর দরবারে উঠতে পারবা। আল্লাহু আকবার বলেন। কিন্তু অতীতের এই মানুষগুলা কখনো মোল্লা মৌলবীদেরকে তারা আপন করে নিতে পারে নাই, যতদূর পর্যন্ত নিয়েছে শুধু তাদের স্বার্থের জন্য নিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমিন কোন। বলতেছিলাম এই কথাটুকু, হযরত ওমর যখন হযরত ফারুক আজম বলতেছেন, ভাই আগামীকাল কি আপনার জন্য দাওয়াত, আপনি মদিনায় যাবেন, ফজরের পরে আপনার জন্য দাওয়াত। এমন সময় যখন ওই ইহুদি লোকটা বলেছে, হুজুর আল্লাহর দরবারে আমার কি মাপ আছে, সাথে সাথে এই ইহুদি লোকটা হযরত ওমরের সামনে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। কোথায় বয়ানের মাঝখানে ডিস্টার্ব হলে সমস্যা না। আমাদের প্রধান অতিথি সব 2-3 মিনিট একটু আপনাদের সাথে সালাম বিনিময় করে চলে যাবে, একটু সুযোগ দেওয়া যায়? আপনারা কি বলেন? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলেন, কয়টা বিষয়? 5টা বিষয়। এই 5টা বিষয়ের ভেতরে 2টা জিনিসকে ছাড়তে হবে। আমি ক্লাসের ভিতরে যেমনে পড়াই এমনে বলতেছি, ছাড়তে হবে কয়টা বলেন সবাই, কয়টা? আর এই 5টা বিষয়ের ভিতরে 3টা বিষয় করতে হবে। তাইলে করার জন্য নির্দেশ কয়টা? আওয়াজ দিয়া বলেন। ছাড়তে হবে কয়টা? 2টা। এই 2টা বিষয় করা আর 2টা বিষয় ছেড়ে দেওয়া, 3টা বিষয় করা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যদি এই আয়াতটুকুর আমলও কারো ভেতরে যদি পাওয়া যায়, আর কোনো আমল তার ভেতরে নাই, কিন্তু এই আয়াতের অংশ বিশেষের আমলও যদি কারো ভেতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা তার এই দুনিয়ার থেকে শ্বাসটুকু বের হইতে দেরি হবে, তাকে জান্নাতে নিতে দেরি হবে না। তাও একেবারে বিনা হিসাবে জান্নাতে। এমন এমন জান্নাতি হইতে আমরা চাই না? কথা কয় না, জোরে বলে। তো সংক্ষিপ্ত পরিসরে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তবে এখন তো আর ওই আগের মতন এত বাধা বিপত্তি থাকার কথা না, নাকি বলেন? কারণ দ্বিতীয়বার স্বাধীন দেশ বাংলাদেশ, ঠিক কিনা? আওয়াজ দিয়ে জোরে কান। আরে আগে তো ঠিক বয়ে বয়ে কইতেন, এখন আর ভয় ডাকেন? জাগো মনে ভয় ছিল, হেরা তো পলাইছে, ঠিক না? এখন আমাকে কোনো ভয় আছে? ভয় নাই। 17টা বছর কি জ্বালানটা জ্বালাইছে। মসজিদের ভেতরে খুতবার আগে যে বয়ান করা হয় সেগুলো হিসাব করে কথা বলতে হয়েছে। কই গেল হিসাব? এখন যদি কিছু কয় উপায় আছে? হ্যাঁ, একেবারে আতি নেতা থেকে পাতি নেতা পর্যন্ত এলাকায় নাই।
সব উদাও। এত ভালো কাজ করছে তারা, এত ভালো কাজ করছে, ঘরে হইয়া ঘুমাইতেও পারে না। ঠিক না? এটি কইলে আবার ঝামেলা। যাক, ওইদিকে যাচ্ছি না কথায়। আমি শুধু আয়াতের অর্থটুকু আগে আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া তাআওয়ানু। এই তাআওয়ানুর অর্থ দুইটা। কয়টা অর্থ? এক নাম্বার অর্থ হলো সহযোগিতা করা, দুই নাম্বার অর্থ প্রতিযোগিতা করা। সহযোগিতা করব কোন কাজের ব্যাপারে? এক নাম্বার আলাল বিররি, ভালো কাজের ব্যাপারে। ওয়াত তাকওয়া, গুনাহমুক্ত জীবন গড়ার ব্যাপারে মানুষকে সহযোগিতা করব। দুইটা বিষয়ে সহযোগিতা করব। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করব। এই তিনটা বিষয় করতে হবে। ছাড়তে হবে কয়টা বলছিলাম? আলহামদুলিল্লাহ, শ্রোতা ফার্স্ট ডিভিশন। দুইটা ছাড়তে হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসম, গুনার ব্যাপারে সহযোগিতা করবে না। ওয়াল উদওয়ান, একজন আরেকজনের সাথে শত্রুতা দুশমনি বাঁধায়া দেওয়ার ব্যাপারে কেউ সহযোগিতা করবে না। ছাড়তে হবে কয়টা? দুইটা। আসেন, প্রথম কথা, আমরা সহযোগিতা করব ভালো কাজের ব্যাপারে। জাতি, দল, মত, গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যদি একে অপরের প্রতি সহযোগী হয়, তাহলে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সোনালী যুগে পরিণত হয়ে যাবে। কেন বলেন তো? এই যে 5 তারিখের পর থেকে এই পর্যন্ত, আগস্টের 5 তারিখের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো হিন্দু মন্দিরগুলার ভেতরে হামলা হয়েছে, এই হামলাগুলো এই আন্দোলনকারী ছাত্ররা করেছে না ছাত্রলীগ আর যুবলীগ করছে? আওয়াজ দিয়ে কর। ওরা নিজেরা কইরা এদের নির্দোষীদের উপরে দোষ চাপাইছে, কারণ এদের জাতিগত অভ্যাসই এটা। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সারা রাত্র পর্যন্ত মন্দির পাহারা দিছে। আন্তর্জাতিক অঙ্গনে এই মাদ্রাসাগুলোকে এবং আলেম ওলামাদেরকে জঙ্গি বানানোর জন্য যে পায়তারা করছিল, সেই জঙ্গির তকমাটা এখন তাদের উপরেই পড়ে গেছে। ইতিহাস সাক্ষী। ছোট্ট পরিসরে যদি জাতি, দল, মত, গোত্র নির্বিশেষে প্রত্যেকেই একে অপরে আমরা সহযোগী হই, এরপরে আবার উল্টাটা বুঝছেন না। আওয়ামী লীগের ভিতরে কি ভালো মানুষ নাই? কন, জোরে কন। আছে না? আছে। যদি এইভাবে কোনো মুখ দেখা ছাড়া প্রত্যেকের প্রতি যদি মানুষ সহযোগী হইতো, তাইলে দেশ ছাড়া এভাবে পালান লাগতো না। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মানাকিব উমর ইবনুল খাত্তাব আল ইসাবাতু ফি তামিজিস সাহাবা কিতাবের ভিতরে লিখছেন, ভালো কাজের ব্যাপারে সহযোগী কেমনে করব, কেমনে হব। ভালো করে শুনবেন কথা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের সময় ওনার একটা অভ্যাস ছিল এমন, প্রতিদিন রাত্রেবেলা উনি একা একই এলাকায় বের হইতেন, যে কে কোন ধরনের অপরাধের সাথে জড়িত, কে অসহায়, কে না খেয়ে আছে, অনাহারে আছে, অর্ধাহারে আছে। এমন সময় হযরত ওমর রাত্র গভীরে যখন বের হয়েছে, তখন কানে একটা আওয়াজ আসছে যে মধ্যবয়সী একজন মহিলা মানে চিৎকার করে করে কাঁদতেছে, এমন ভাবে শোনা যায়। দেখবেন রাত্র যত গভীর হয়, দূরের আওয়াজ তত কাছে আসে, ঠিক না? হযরত ওমর এই কান্নার আওয়াজ শুনে শুনে জঙ্গলের ভেতরে ঢুকছে।
হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ওমর এইভাবে ডান কানের ভেতরে এইভাবে হাতটা দিয়া সামনের দিকে অগ্রসর হয়। যাইতে যাইতে একেবারে গভীর জঙ্গলের ভেতরে যায় দেখেন একটা ছোট্ট ঘরের দরজার পাশে একজন মানুষ, একেবারে কুৎসিত কালো চেহারা, উঁচা লম্বা, দরজার চৌকাঠের ভেতরে এইভাবে ধরে দাঁড়ায় আছে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন। এমন সময় হযরত ওমর গাছের আড়াল থেকে ওই লোকটার দিকে তাকায় চিন্তা করতেছেন, হইতে পারে ঘরের ভিতরে কোনো ডাকাত ঢুকছে, আর এই লোকটা মনে হয় দরজার ভিতরে দাঁড়ায়া পাহারা দিতেছে। একবার তরবারির খোসা থেকে তরবারিটা বের করে আবার ভিতরে ঢুকায়, কিন্তু এর ভেতরে ওনার জেহেনে ধরা পড়ছে যদি লোকটা পাহারা দেয় তাইলে এই দরজার ভেতরে দাঁড়ায়া এমন ভাবে নীরবে থাকবে না। যে লোকটা পাহারা দেয় একবার ডাইনে তাকাবি, একবার বায়ে তাকাবি, কিন্তু লোকটা তো ডাইনে বায়ে তাকায় না, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে কাছে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সময় লোকটা মাথাটা উঁচু করছে, উঁচু করে সালামের উত্তর না দিয়ায় বলতেছি, মান আনতা, তুমি কে? এই গভীর রাত্রে আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়াইলা, তুমি কে? তোমার পরিচয় কি? হযরত ওমর বলেন, আমার পরিচয় জানার দরকার নাই, আগে বলো ঘরের ভেতরে এই মহিলাটা এমনি চিৎকার করে করে কাঁদতেছে কেন, আগে সেই জবাব দাও। কি কারণে এমনি কান্না করতেছি, ঘরের ভেতরে কি হয়েছে? আমার পরিচয় আমি পরে দিব। হে যুবক বৃদ্ধ, একজন খলিফাতুল মুসলিমিন, অর্থ জাহানের বাদশাহ, পুরো রাজ্যের মানুষও তার চেহারায় ভালো করে চিনেও না। ইতিহাসের ভিতরে লিখে এই পরিবারটা ছিল ইহুদি একটা পরিবার। ইহুদি লোকটা হযরত ওমরকে চিনতে পারে নাই। আজকে যদি আপনার এই এলাকার এমপিরে যদি বলেন আপনি কে, আগে আপনার পরিচয় দেন, এলাকায় থাকতে পারবেন? আওয়াজ দেয়া কয় না, জোরে কর। এমপি তো দূরের কথা, একেবারে 3 দিন আগের কাগজ টুকায় সেও নেতা, তার সামনে পর্যন্ত কথা বলা যায় নাই। কিন্তু ফারুক আজম চুপ করে আছেন, কোনো কথা বলেন নাই, শুধু জিজ্ঞেস করছেন আগে ভেতরে কান্না কেন করতেছে, জবাব দাও। এমন সময় ইহুদি লোকটা বলতেছে, হে মুসাফির ভাই, তুমি কে? তোমার পরিচয় আমি জানি না, তবে এতটুকু খবর তোমাকে আমি জানাই, আমার ঘরের ভেতরে যে মহিলাটা চিৎকার করে কাঁদতেছে সে আর কেউ না, সে হলো আমার স্ত্রী। আজকে তার সন্তান প্রসবের দিন। এই পুরো এলাকার ভিতরে আমি একটা পরিবার, আমার পরিবারটা ইহুদি পরিবার, আশপাশের সব মানুষগুলো মুসলমান, তাদের কাছে আমি তো সহযোগিতার জন্য যেতে পারবো না, কারণ এরা আমাদেরকে কখনো সহযোগিতা করবে না। হযরত ওমর নিচের দিকে তাকায়া বলতেছেন, তুমি যে ইহুদি পরিবার, তোমার আশপাশের মুসলমান পরিবারগুলোরে তুমি কেন জানাইলা না? ওই সময় ইহুদি লোকটা বলেছে যে আমাদের পূর্বের দল নেতারা বলে গেছে, যতদিন দুনিয়ায় বাঁচো কখনোই মুসলমানদের কাছে কখনো সহযোগিতার হাত বাড়াইবা না, কারণ এরা হলো ইহুদিদের জন্য শত্রু, এরা জোর করে তোমার ধর্মান্তরিত করবে। ওই যে ইহুদিদের যে চক্রান্ত, সেই চক্রান্ত বিগত দিনের ভেতরেও চলেছে। একটা মানুষ লম্বা জামা গায়ে দিয়া
যদি দাঁড়িয়ে রেখে রাস্তায় 3-4 জন একসাথে যদি কোনো প্রতিবাদ পর্যন্ত করেছি, যেই লোকটা কোনো রাজনৈতিক মিছিল মিটিংয়েও যায় না, সেই লোকটাকেও জঙ্গিবাদের তুকমা দিয়া জেলখানায় ঢোকাইছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলে। শুধুমাত্র কারণ একটাই, তার গায়ের ভিতরে লম্বা জামা, তার মুখ ভর্তি দাড়ি, তার মাথায় টুপি, তার অপরাধ শুধু এই এক। এই চক্রান্তগুলো আস্তে আস্তে সেই 1000 বছর পার হইয়া এখন পর্যন্ত এসেছে। শুধু এই চক্রান্তগুলোই তারা দেখেছে, কিন্তু ওই আগের ইতিহাস দেখে নাই। আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। এই পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলোর ভেতরে তোমরা বিচরণ করো আর দেখো এই দুনিয়ায় সন্ত্রাসীদেরকে আমি নির্মমভাবে কিভাবে তাদেরকে ধ্বংস করেছি, তার থেকে শিক্ষা গ্রহণ করো। ইতিহাস প্রমাণ করে 250 বছরের উপরে শাসন করেছিল নমরুদ। থাকতে পারছে? আওয়াজ দিয়ে কয় না, জোরে কান। মারার জন্য কোনো সৈনিক লাগছে? আর্মি লাগছে? পুলিশ লাগছে? একটা মশা, তাও একটা ঠ্যাং নাই, ল্যাংরা, ভিতরে ঢুকছে, মাইরা শেষ। ফেরাউন, ইতিহাস বিজ্ঞান বলেছেন 400 বছর পর্যন্ত সে শাসন করেছে। যে সময় মুসা আলাইহিস সালামকে দৌড়াই লয়ে যায়, মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে গেছে, মাঝামাঝি গেছে, সাগরের পানি একসাথে, ইতিহাস সবাই জানেন, ডুবতেছে ডুবতেছে। এই সময় সে আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমি মুসা আর হারুনের রবের প্রতি ঈমান আনছি। আল্লাহ তাআলা একটু ইস্তেহজার সহিত বলেছিলেন আল আন। পুরো কোরআন শরীফের ভিতরে আলিফে টান দিতে হয় এই একটা জায়গায়। আল্লাহ তাআলা বলছেন, এতক্ষণে ঈমান আনছ? ঠিক তেমনি কথার ভিতরে কথা। যদি এই 70-80 জন কলেজের স্টুডেন্টকে নির্বিচারে এইভাবে গুলি না করে, এইভাবে না মেরে যদি তাদের দাবিটা মেনে নিতেন, তাইলে আজকে পালায়া এইভাবে সেনাবাহিনীর মাধ্যমে ভারত চলে যাওয়া লাগতো না। ঠিকই যখন দেখছে অবস্থা বেগতিক, তবে কয় দরজা খোলা, আমরা বসতে চাই। যাক, ওই দিকে যাচ্ছি না। কথা, আমার কথা, ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করো। হোক না সে রাজাকার, হোক না সে তোমার আওয়ামী বিরোধী, হোক না সে অন্য কোনো দলের অংশ, যেই হোক, যদি প্রত্যেকটা মানুষের প্রতি সমানভাবে সহযোগী হইতেন, তাহলে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারতেন, যেমনটি হযরত ওমর করে দেখিয়েছেন। এমন সময় হযরত ওমর ইহুদি লোকটাকে বলতেছি, ভাই, আমার নাম, তোমার এলাকার মানুষগুলো তোমার দুশমন, কিন্তু তুমি তো জানো মদিনার ভেতরে এমন একজন খলিফা আছেন, যে খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব, তার কাছে পর্যন্ত তো খবর জানাইতে পারতা, কেন তুমি তার সামনে যা একটু খবরটা জানাইলা না? ফাযহিকার রাজুল, ওই লোকটা একটু মুস্কি হাসি দিয়া বলতেছে, ভাই, আপনি কার কথা বলতেছেন? যে উমরের কথা আপনি আমার সামনে বলতেছেন, খলিফা, মদিনার খলিফা, সে হলো এই মুসলমান সন্ত্রাসীদের বড় লিডার। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরপরে হযরত উমর চুপ করে দাঁড়িয়ে আছেন, কোনো কিছু বলে না। এমন সময় ইহুদি লোকটা বলতেছে, হে মুসাফির ভাই, তুমি যে লোক তার কথা বল না, যদি তার সাথে দেখা হয় তুমি বলে দিও, আমি ইহুদি মানুষ, এমন বিপদের ভেতরে আছি, আমার আজও পর্যন্ত কোনোদিন মদিনাওয়ালা এই খলিফা আমার খবর নেয় নাই। আল্লাহ তাআলা তো হাসরের মাঠে সব মানুষগুলারে একত্রিত করবেন। ইয়াউমা নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি বিইমামিহিম, ইয়াউমা নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি বিইমামিহিম
আকদামিহিম, হাসরের মাঠে যার যার দলনেতা সহ আল্লাহ তাআলা হাসরের মাঠে সব মানুষগুলোকে উঠাবে। ওই জায়গার ভেতরে আমি বান্দারে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে কেন ঈমান আনছিলি না, কি কারণে আমার দুশমনী করেছিলি, ওই সময় আমি ওই উমরের আল্লাহর কাছে আমি বিচার দেব, ওগো মালিক তুমি একজন মদিনাতে খলিফা একজন পাঠাইছিলা, ওই খলিফা আমার খবর কোনোদিন নেয় নাই, আজকে তার বিচারটুকু আমি তোমার সামনে দিলাম, আমার সামনে বিচারটা করো। উমর রেজা বলে দিবা ওই দিন আমি আল্লাহ তাআলার সামনে হযরত উমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কার সামনে কয়? আওয়াজ দিয়ে কন, জোরে বলেন। আপনার আপন ভাইয়ের সামনে এই কথা কইতে পারবেন? তো তোর বিরুদ্ধে মামলা দিনু কইয়া পারবেন? নেতা তো পরের কথা। হযরত ওমর যখন এই কথাটা ওনার কানে আসছে সাথে সাথে শরীর কাঁপে উঠছে। যেমন দেখবেন প্রায় সময় হাসি আসলে শরীর একটু ঝাড়া দিয়ে ওঠে না, এমন ঝাঁকি মাছ। ওই সময় বলতেছে ভাই আপনি একটু দাঁড়ান, আমি শুধু যাবো আর আসবো, আপনি ঘুমায়েন না, এই জায়গার থেকে যায়েন না। কিতাবের ভিতরে লিখছেন হযরত ওমর এমন ভাবে মদিনার দিকে দৌড় দিছে যেমন ভাবে কোনো মানুষকে হিংস্র কোনো প্রাণী যদি পিছনের দিকে তাড়া করে, এই হিংস্র প্রাণীর সবল থেকে বাঁচার জন্য যেভাবে মানুষ দৌড়ায় এমন ভাবে দৌড়ায়া দৌড়ায়া মদিনার দিকে আসতেছে। হযরতে আসলামকে ডাক দিয়া বলতেছে, আসলাম জলদি করে বের হও, জান্নাত কামাই করার সময় হয়েছে। আল্লাহু আকবার বলে হযরত ওমর চিৎকার করে করে বলতেছে, আসলাম জলদি করে বের হও, জলদি করে বের হও, জান্নাত কামাই করার সময় হয়েছে। হযরতে আসলাম যখন দৌড়ায় বের হইলেন, উনি ভাবলেন হয়তো যুদ্ধের কোনো ডাক আসছে। বের হয়ে দেখেন হযরত ওমর ঘামতেছেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন বলতেছে, আসলাম বাইতুল মালে কি কি আছে বলো। হুজুর কিছু আটা আছে আর কিছু গোশত আছে, দুইজন মানুষ যেতে খাইতে পারে এই পরিমাণ একটু একটা পোটলা তৈরি করো। আমি ঘরের ভেতরের থেকে আসতেছি, দৌড়ায় ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুইকা যায় তা ওনার স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী গো, এমন একটা পরিবার বিপদে পড়ছে, আজকে এই পরিবারটার এই মহিলাটার আজকে সন্তান প্রসবের দিন। এই সন্তান প্রসবের কাজের ব্যাপারে কাজের ভেতরে স্বামীও সহযোগিতা করতে পারবে না, তার জন্য একজন মহিলা দরকার। তুমি যদি যাইতে চাও, তোমারে আমি বলতে চাই ওই মহিলাটার সহযোগিতা করার দরকার, এই বিপদের মুহূর্তে তার পাশে দাঁড়ানোর দরকার। হযরত ওমরের স্ত্রী বলতেছে, কেন করব না, আপনি রেডি হন, আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। যেমন খলিফা তেমন তার স্ত্রী, যেমন জামাই তেমন বউ, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আপনি যেমন বউ হইব এরকম। এটা আমার কথা না, সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন জামাই যেমন হবে বউ যেরকম হবে। এটা ভিন্ন কথা, এটা অন্যদিন কম, আজকে না। ওই সময় হযরত ওমর যখন বের হবেন, ওনার স্ত্রী দেখবেন, মহিলারা যে সময় বাপের বাড়ির থেকে, আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সভাপতি সুনাম ধন্য বুজুর্গ আলেম হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের মোল্লা দামাত বারাকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। হযরত ওমর যখন এভাবে বলছেন, দেখবেন অনেক মহিলারা বাপের বাড়ি থেকে যে সময় জামাই বাড়িতে আসে, দেখবেন বাপের বাড়ি থেকে কিছু পুটলা পরায়, পুটলা আছে না এরকম অভ্যাসের মহিলা, কিছু দেখে কিছু তরকারি লাউ শিম পুটলা বানাইলে বাপের বাড়িতে জামাই বাড়িতে আসে। হযরত ওমর যখন বের হবে, এই সময় দেখি ওনার স্ত্রী ওনার নিচে এভাবে একটু উঁচা দেখা যায়। মাহাদা ওইটা কি? খানা। আমি রাত্রেবেলা সেহরি খানার জন্য 2টা রুটি রাখছিলাম, আগামীকালকে রোজা রাখবো,
এই জন্য আমি এই 2টা রুটি রেখেছিলাম। আপনি তো আসলামকে বলেছেন গোশত আর আটা নেওয়ার জন্য। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যে খাবারগুলো নিয়েছেন সেগুলো রান্না করা লাগবে, তারপরে নয়তো খাবার দিবেন। কিন্তু আমি তো জানি একটা মহিলা প্রসব হওয়ার পরে সে কেমন ক্ষুধার্ত হয়, যার কারণে আমি কিছু তৈরি খাবার আমি তার জন্য লয়ে লইছি, যাতে সন্তান প্রসব হওয়ার সাথে সাথে যেন তাকে কিছু খাবার আমি দিতে পারি। ওই সময় রওনা করছে স্বামী স্ত্রী দুজন। এমন সময় হযরত আসলামকে বলতেছে খাবারের পুটলাটা দাও। হযরত ওমর তাকায় দেখেন হযরতে আসলাম খাবারের বস্তা নিয়ে মাথায় নিয়ে দাঁড়ায় আছে। এমন সময় হযরত ওমর বলতেছে বস্তাটা আমাকে দাও। হযরত আসলাম বলে ওগো খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনার গোলাম, আপনি চলেন, আমি আপনার পিছনে পিছনে যাব। আপনার এই বস্তা মাথায় লওয়ার দরকার নাই, আমি নিজে নিয়ে যাচ্ছি, আপনি চলেন। হযরত ওমর বলে হাল আনতা খলিফা, তুমি খলিফা না আমি খলিফা? আপনি। এই খেলাফতের ব্যাপারে জবাব কি তুমি দিবা না আমি দেব? আপনি দিবেন। যেহেতু আমার এই খেলাফতের ব্যাপারে জবাবটুকু আমার দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ যার যার স্থানে সে দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্যই বলেছি, এই জন্যই আমি মাঝে মধ্যে এই কথাটাই বলি এখানে, বিগত 17 বছরে যেই সরকার বাংলাদেশ পার্লামেন্ট চালাইছে, এই সরকারের যতগুলো দুর্নীতি সরকার করেছে, এই সরকারের অঙ্গ সংগঠন তার সমর্থক এখনো পর্যন্ত যদি তওবা না করে, সরকার যা চুরি করেছে, সরকার যা লুট করেছে, যা খুন করেছে, প্রত্যেকটার জন্য অপরাধী হয়ে প্রত্যেকটা আওয়ামী লীগ হাসরের মাঠে অপরাধীর কাঠ করায় তারা উঠা হবে, জবাব দেওয়া লাগবে। তাইলে এখন করণীয় কি হুজুর? কি করব? এখনো পর্যন্ত দেখা যায় এমন এমন কিছু মানুষ বলে যে বিগত সময়ই ভালো ছিল, এই স্বাধীনতাকে কি আমরা চাইছিলাম? শুধু এতটুক বলি, বিবিসির রিপোর্ট, বিবিসির, হাসিনা যেই টাকা বাংলাদেশ থেকে পাচার করছে 397টা মেট্রো রেল করা যেত। শুধু তাই না, 69টা পদ্মা সেতু করা যাইত। যেই টাকা সে আপনার আমার এই রক্ত চোষা টাকা যে পাচার করেছে, আবার বলে আমি তো আমার পোলাপানের জন্য কিছু করি নাই। পোলাপানের জন্য কিছু করে নাই, কিন্তু তার পোটলা সে ঠিকই করছে, জবাব তারটা সে দিবে। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, আমিন কর। আবার কইব হুজুর এবার হেদায়েতের দোয়া করে, আবার শেষের দা শুনে যদি হেদায়েত ভাগ্যে না থাকে, নমরুদ আর ফেরাউনের মতো আল্লাহ ধ্বংস করে দেখ। হযরত ওমর যখন হযরত আসলামকে বলতেছে আমাকে দাও বস্তা, মানাকিব ওমর ইবনুল খাত্তাবের ভেতরে লিখেন হযরত ওমর বস্তাটা মাথায় উঠায় জীবনে কোনোদিন এমন বোঝা বয় নাই। ইসলাম গ্রহণের পূর্বেও উনি নেতা ছিলেন, কোনোদিন এমন কষ্ট করেন নাই। বস্তা মাথায় উঠায় পড়ে যায়, আবার উঠায় পড়ে যায়, এইভাবেই উনি রওনা করছেন। যাইতে যাইতে ওই বাড়ি পর্যন্ত গেছেন। যাওয়ার পরে ওই লোকটাকে বলতেছে, ভাই দরজা ছেড়ে আপনি দাঁড়ান, আপনার স্ত্রীর সহযোগিতার জন্য আমি একজন মহিলা নিয়ে আসছি, ভিতরে ঢুকতে দেন। ভেতরে ঢুকতে দিছি, আর এই ফাঁকে তারা দুইজন মিলে এই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, ভাই আপনি এতদিন পর্যন্ত কষ্ট করেছেন, একটা বারও আপনি মদিনায় খবরটা পাঠান নাই। কি কারণে পাঠান নাই? আপনি যে হযরত ওমরের ব্যাপারে এত এত কথা বলেছেন, হযরত ওমরকে কি আপনি চিনেন?
লা আরিফ, আমি চিনি না, আমি তাকে জানি না। আপনি তার কর্মক্ষমতা সম্পর্কে জানেন? না, তাও জানি না। তাইলে আপনি তার ব্যাপারে যে মন্তব্যগুলা করেছেন, যদি হযরত ওমর মদিনার থেকে শুনতে পারে তাহলে তো আপনার বিচার হবে। হুজুর, এটা আমি জানি বিচার হবে, এই জন্যই আমি তার সামনে যায় বলি নাই, আপনার সামনে বলছি। বাঘের সামনে থেকে কয়, বাঘ আমারে ধরিস না। দুজনের ভিতরে এমন কুশল বিনিময় চলতেছে, এমন সময় দরজার ভেতরের থেকে ডাক আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন বাশির বাশির ইয়ারাকা, আপনার বন্ধুকে আপনি সুসংবাদ দেন, আপনার বন্ধুর পরিবারের ছেলে সন্তান হয়েছে। আল্লাহু আকবার বলেন। যখন হযরত ওমরের স্ত্রী ডাক দিছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওই সময় ইহুদি লোকটা ডরে দৌড় দিতে চাইছেন। এমন সময় হযরত ওমর পিছনের থেকে জড়ায় ধরে ফেলছেন, আপনি কোথায় যান? আমি তো আপনারে মারতে আসি নাই, আপনার বিচার করতে আসিনি, আপনি কোথায় যান? ইহুদি লোকটা বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার দলনেতাদের কাছ থেকে কি শুনছি আর আজকে কি দেখলাম, এতদিন কি শুনলাম আর আজকে কি দেখলাম।